আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করেছে। এই নির্বাচনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। এই নির্বাচনে ঝিনাইদহ 4টি সিটের মধ্যে ঝিনাইদহ 1 শোলকোবা নির্বাচনী এলাকার থেকে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে, ঝিনাইদহ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি মন্ত্রিত্ব দায়িত্ব নেওয়ার পরে আমরা যারা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হতে পারিনি তাদের সঙ্গে নিয়ে ঝিনাইদহের সার্বিক উন্নয়নের জন্য ওনার প্রচেষ্টা অব্যাহত আছে। আপনারা জানেন ঝিনাইদহ প্রাণের দাবি ছিল ঝিনাইদহ মেডিকেল কলেজ। সেই দাবি ইনশাল্লাহ বাস্তবায়নের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের যারা প্রার্থী ছিলাম এবং দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাজ করছেন। ইনশাল্লাহ সেই দাবি অচিরেই বাস্তবায়ন হবে। ঝিনাইদহ 10 লাইন ছিল ঝিনাইদহবাসীর দাবি, সেই দাবিও খুব সন্নিকটে বাস্তবায়ন হতে গেছেন, চলছে। আপনারা জানেন ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে যে সমস্ত এলাকায় অবকাঠামো উন্নয়ন করা দরকার সেই সমস্ত এলাকা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়কে যখন যেভাবে বলেছি উনি তখন সেইভাবে সেই মন্ত্রণালয় নিজে অত্যন্ত কঠিন এবং কঠোরভাবে হস্তক্ষেপ করে সেই মন্ত্রণালয় থেকে আমাদের সমস্ত এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য উনি প্রচেষ্টা অব্যাহত আছে। বিশেষ করে আমরা যারা নির্বাচিত হতে পারিনি আমাদের 3টি নির্বাচনী এলাকা দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন। পাশাপাশি এক পর্যায়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় আমাদের ঝিনাইদহ নির্বাচনী এলাকার 4 যিনি প্রার্থী ছিলেন রাশেদ খানকে তার রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দেওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি ঝিনাইদহবাসীর পক্ষ থেকে। সে যেহেতু একটি দাপ্তরিক দায়িত্বে আছেন, সেও এই উন্নয়নের জন্য আমাদের সাথে নিয়ে কাজ করবেন। আমাদের মহেশপুরের সন্তান, আইন অঙ্গনের সবচেয়ে সুনামধন্য একজন ব্যক্তি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় আইনমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামগ্রিকভাবে ঝিনাইদহের মানুষ 3টে নির্বাচনী এলাকায় আমাদেরকে বিভিন্ন কারণে বা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে আমাদেরকে হারায় দিলেও মাননীয় প্রধানমন্ত্রী ঝিনাইদহের মানুষের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ঝিনাইদহের নেতৃবৃন্দের উপর দেওয়ার জন্য এবং তারা সেই দায়িত্ব নিয়ে ঝিনাইদহ উন্নয়নের জন্য কাজ করছেন। এবং আমরা বিশ্বাস করি আমরা সম্মিলিত প্রচেষ্টায় ঝিনাইদহে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড হওয়া দরকার সেই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হবে ইনশাল্লাহ। আমি ঝিনাইদহ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব পাওয়ার পরে আপনারা জানেন প্রায় 14 কোটি টাকা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ছোট্ট ছোট রাস্তা অবকাঠামো উন্নয়নের জন্য আমরা কাজ করছি। প্রায় 12 কোটি টাকা আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান, সাহায্য, চেক আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে উঠায় দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা কোটচাঁদপুর মহেশপুরে প্রায় 1 কোটি 13 লাখ টাকা আমরা ওই এলাকা ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সনাতন ধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমরা সেই চেক হস্তান্তর করব। ছোট ছোট যে রাস্তা
জনপদের সেই সমস্ত রাস্তার আমরা প্রায় 32 গ্রুপের টেন্ডার করেছি, আরও 17 গ্রুপের টেন্ডার হয়েছে, আরও 32 গ্রুপের টেন্ডার চলমান, এবং আরও কিছু বড় বড় প্রকল্প যেগুলো মাননীয় মন্ত্রী মহোদয়ের সহায়তা বাস্তবায়ন করতে যাচ্ছি। যেমন আগামীকাল শোলকুপায় জেলা পরিষদের ডাকবাংলা উদ্যোগমী একটা 52 লাখ টাকার একটা বিল্ডিং মাননীয় আইনমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা হরিণাকুণ্ড জেলা পরিষদের ডাকবাংলো টেন্ডার করেছি প্রায় 62 লাখ টাকার। আমরা মহেশপুর অডিটোরিয়ামে 1 কোটি টাকার একটা টেন্ডার আহ্বান করেছি, এবং হরিণাকুণ্ড অডিটোরিয়ামেও প্রায় 65 লাখ টাকার একটা টেন্ডার আহ্বান করা হয়েছে। অর্থাৎ আমাদের জেলা পরিষদের যে সমস্ত অবকাঠামো আছে, যে সমস্ত স্থাপনা আছে, সেই সমস্ত স্থাপনা দীর্ঘদিন যাবৎ জর্জরিত অবস্থায় ছিল, অবহেলিত ছিল, কোনো উন্নয়ন হয় নাই। এই স্বল্প সময়ের মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা সেই কাজগুলো করতে সক্ষম হয়েছি। আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ জেলা পরিষদ থেকে মাননীয় আইনমন্ত্রীর সহযোগিতায়, আমাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের সহযোগিতায় আমরা জেলা পরিষদের মাধ্যম দিয়ে ছোটোখাটো যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো আমরা করব ইনশাল্লাহ। আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে গতকাল আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আবারও আপনাদের মাধ্যমে অবগত করি। আপনারা জানেন এই ঝিনাইদহ জেলার সবচেয়ে সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেই কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদানের একটা অনুষ্ঠান আগামীকাল সকাল 10:30টার সময় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ময়দানে অনুষ্ঠিত হবে। সেখানে মাননীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি সাহেব প্রধান অতিথি উপস্থিত থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান উপস্থিত থাকবেন, এবং সুশীল সমাজের অনেক মানুষ উপস্থিত থাকবেন। বিশেষ করে কাঞ্চননগর স্কুলের অনেক মেধাবী ছাত্ররা যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারাও আগামীকালকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং এই অনুষ্ঠান শেষে বেলা 1টার সময় মাননীয় আইনমন্ত্রীর নিজ এলাকায় যে জেলা পরিষদ কর্তৃক যে ডাকবাংলা উদ্যমী কাজ উদ্বোধন হবে, সেই কাজ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি উদ্বোধন করবেন। এবং জেলা পরিষদ কর্তৃক আমাদের পুঙ্গত্ব মানুষের মাঝে আমরা আমাদের হুইল চেয়ার বিতরণ করব। এরপরই আপনাদের প্রতীক্ষিত অপেক্ষিত ঝিনাইদহ জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট, যে গোল্ড কাপ টুর্নামেন্ট খেলার শুরুতে অদ্যাবধি পর্যন্ত আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রকাশিত করে ঝিনাইদহ জেলা পরিষদ সহ ঝিনাইদহ গণমানুষের খেলাধুলো প্রেমিক মানুষকে উজ্জীবিত করেছেন। সেই গোল্ড কাপের ফাইনাল খেলা উদ্বোধন হবেন। এই উদ্বোধনী খেলার সবচেয়ে বড় আকর্ষণ আমাদের আইনমন্ত্রী মহোদয় থাকবেন, এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী উপদেষ্টা রাশেদ খান বিশেষ অতিথি হিসেবে থাকবেন। এই ফাইনাল খেলার অনুষ্ঠানকে প্রচারণার মাধ্যমে বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, এবং মাদককে না বলি, চলো যায় খেলা দেখি, মাদককে না বলি, যে স্লোগান প্রধানমন্ত্রীর